দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেড়ি, আর কি রয়েছে? রয়েছে ইট ভাটা। তো ইট ভাটার ইটের জন্য কি দরকার? দরকার মাটি। মাটি আসবে কোথা থেকে? মাটি আসবে বেনিয়ম থেকে। বেনিয়ম, কারণ নদীর বুক থেকে আর্থ মুভার দিয়ে রীতিমতো মাটি তোলা হচ্ছে। দেখুন কুলতলির ছবি। কুলতলির মেরিগঞ্জ গ্রাম, পিয়ালি নদীর বুক থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এতে যেটা হবে, সবচেয়ে বড় সমস্যা যা হবে তা হলো নদী পাড়ের মানুষগুলো। তার কারণ নদীর গতিপথই তো যাবে বদলে, বানভাসী হয়ে পড়বেন তারা। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, প্রথমে জানতে চাইবো এই বেনিয়মি কাজ নিয়ম করে হচ্ছে কিভাবে? দেখো, আমরা এই ইটভাটার মালিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানাচ্ছেন এর জন্য তিনি রয়্যালিটি দেন, পঞ্চায়েত বিডিও থেকে তিনি পারমিশন নিয়েছেন। তাকে যখন পাল্টা প্রশ্ন করা হয় যে নদীপক্ষ থেকে মাটি কেটে ইট তৈরির জন্য পারমিশন দিয়েছে, তখন তিনি জানান যে আমরা সব রকম পারমিশন নিয়ে কাজ করছি। তবে এই বিষয় নিয়ে যখন প্রশাসনের দ্বারস্থ হই আমরা, তখন তারা জানিয়েছেন যে এ বিষয়ে তারা কিছু জানেন না, আমাদের কাছ থেকে শুনেছেন, তারা খোঁজ নিয়ে দেখবেন। সব থেকে বড় যেটা বিপদের পারমিশন নিয়েছেন তুমি জানো অর্পণ, কার থেকে পারমিশন নিয়েছেন? বিডিও, পঞ্চায়েত থেকে পারমিশন নিয়েছেন? একদমই, সে তার বক্তব্য বিডিও এবং বিএলআরওর কাছ থেকে তিনি রয়্যালিটি দিয়ে মাটি তুলছেন। যেমন সরকারি নিয়ম রয়েছে সেই নিয়ম করে তিনি মাটি কেটে ইট তৈরি করছেন। কিন্তু তার কথায় অসঙ্গতি থাকায় আমরা প্রশাসনিক কর্তাদের কাছে যখন যাই, তারা তখন স্পষ্ট জানিয়েছেন এ বিষয়ে তারা কিছু জানেন না, তারা খোঁজ নেবেন। কিন্তু দিনের চমৎকার ব্যাপার। অর্পণ সঙ্গে থাকো। বিডিওর সঙ্গে কথা হয়েছে, বিডিওর কাছ থেকে একেবারে লেখাপড়া করে রয়্যালিটি নেওয়া হয়েছে, অর্থাৎ একরকম পারমিশনই নেওয়া হয়েছে, অথচ পঞ্চায়েত কিছু জানে না। শুনুন। এই খবরটা আপাতত আমার কাছে ছিল না, আপনার থেকে আমি সবে জানলাম। যদি অবৈধভাবে কেউ ইরিগেশন দপ্তরের মাটি যদি কেউ নিয়ে যায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং বেআইনি। আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখছি এবং আইনত ব্যবস্থা এক্ষুনি গ্রহণ করা হবে। অর্পণ, এখান থেকে তো পরিষ্কার যে ওই ইট ভাটার মালিক মিথ্যে কথা বলছেন। কে ইট ভাটার মালিক এবং কোন সাহসে তিনি এইভাবে ক্যামেরার সামনে মিথ্যে বলে গেলেন? দেখো, আবু জাফর সর্দার, তার বাড়ি ক্যানিংয়ে, এবং তিনি এসে কুলতলির এই পিয়ালি নদীর চরে তিনি ইটের ভাটা নিয়েছেন এবং সেখানে ইট তৈরির কাজ করছেন। কিন্তু পিয়ালি নদীর যে বক্ষ, সেখান থেকে দিনের আলোতে আর্থ রিমুভার দিয়ে যখন মাটি তোলা হচ্ছে, প্রশাসন কি সেটা লক্ষ্য করতে পারছে না? এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। স্থানীয় যারা প্রশাসন আছে, পঞ্চায়েত রয়েছে, তারা কি বিষয়টি জানেন না? এই নিয়েই শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক চর্চা। দীর্ঘদিনে ক্ষমতা থাকা সিপিএমের পক্ষ থেকে তারা বলছেন যে এর সব কিছুর পিছনে শাসক দলের মদত রয়েছে। তারা নদী বিক্রি করে দিচ্ছে, নদীর চর বিক্রি করে দিচ্ছে, গাছ কেটে ফেলে দিচ্ছে। তোমার সঙ্গে যখন কথা হয়েছিল ইটভাটার মালিকের, অর্পণ, তোমার সঙ্গে যখন কথা হয়েছিল তখন ইটভাটার মালিক বলছেন যে তিনি বিডিও, বিএলআরও তাদের কাছ থেকে রয়্যালিটি নিয়েছেন। বিডিও, বিএলআরওর সঙ্গে কথা হয়েছে, তারা কি বলছেন? একদমই, দেখো, বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, কিন্তু তিনি জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। অবশ্যই তিনি জেনে বিষয়টি যদি হয় বা এইভাবে মাটি কেটে নেওয়া হয়, তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। বিডিও, বিএলআরওর কিন্তু বক্তব্য একই, কিন্তু তার মধ্যেই প্রশ্নচিহ্ন থাকে। যেখানে দিনের আলোয় আমরা ছবি করতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি নদীগর্ভ থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে, প্রশাসন, স্থানীয় প্রশাসন, কুলতলির প্রশাসন যারা রয়েছেন, পুলিশ প্রশাসন, তারা কি দেখতে পাচ্ছে না? তারা সব কিছু দেখেও কি চুপ? এটা কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। কারণ তুমি জানবে, কুলতলির বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক বিপর্যয় হলে একাধিক গ্রামের পর গ্রাম তারা কিন্তু সর্বহারা হন, ভিটে হারা হন। এই নদীর জল গিয়ে গ্রামকে স্বাভাবিক তাদের তো। সেক্ষেত্রে নদীর বুক থেকে এইভাবে মাটি তুলে আনা হচ্ছে, তাও দিনের বেলায়। কারা তুলছে, কি বৃত্তান্ত? স্থানীয় প্রশাসনের নজরে যদি না আসে, তাহলে তো বিরোধীরা ছেড়ে কথা বলবে না। পিয়ালি নদীর মাটি যাচ্ছে তৃণমূলীদের ইউনিয়ন, তারা তাদের ভাটায় নিয়ে যাচ্ছে, ইন্ডিয়া ভাটায়। বিএলআর কোথায়? বিডিও কোথায়? দেখতে পাচ্ছে না। প্রতিবাদ যারা করছে তাদের
অ্যারেস্ট হয়ে যাচ্ছে তারা। অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ম্যানগ্রোভ কাটছে, যারা নদীর থেকে মাটি তুলছে, যারা নদী বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।